গতকাল ফের একবার অন্নপূর্ণা যোজনার টাকা প্রদান করল পশ্চিমবঙ্গ সরকার। এই যোজনায় বাংলার প্রায় 1,30,00,000 মা বোনের অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা করে ঢুকছে। সমস্ত নিয়ম মেনে যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছেন তারা প্রত্যেকেই এবার থেকে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহযোগিতা পাবেন। ফলেই খুশির হাওয়া বইছে উপভোক্তাদের পরিবারে। গত 22শে জুন রাজ্য বাজেটে অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত চাষিদের জন্য একাধিক কল্যাণমুখী প্রকল্পের ঘোষণা করেছেন, যার মধ্যে সবচেয়ে হট টপিক প্রতি কুইন্টাল আলুতে 200 টাকা করে ভর্তুকি প্রদান। কিন্তু তা নিয়ে এখনো কোনো বিজ্ঞপ্তি সরকার জারি করেননি। এই নিয়ে বিগত কয়েকদিনে বিভিন্ন রকমের উদ্বেগ প্রকাশ করেছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। অন্নপূর্ণা ভান্ডারের পাশাপাশি আলুতে ভর্তুকি পেলে কিছুটা ঘুরে দাঁড়াবে গ্রাম বাংলার অর্থনীতি, বলছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজকের টেলিফোন সাক্ষাৎকারের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন উত্তরবঙ্গের মালদা জেলার 8 মাইল মোকামের আলু ব্যবসায়ী শাহেনশাহ শেখ। আজকের আলুর বাজার দর, আলু চাহিদা, যোগান ও আলুর সার্বিক পরিস্থিতি নিয়ে কি বলছেন মালদার 8 মাইলের শাহেনশাহ শেখ, চলুন শুনে নিই। 30শে জুন পর্যন্ত বিভিন্ন জেলার আলুর আনলোডিং রিপোর্ট আজকেই প্রকাশিত হয়েছে। কোন জেলায় কত প্যাকেট আলু নিকাশি হলো, বিগত বছরগুলিতে কত আলু নিকাশি হয়েছিল, কত আলু ব্যালেন্স ছিল দেখার জন্য এখনই ইন্ডিয়া পটেটো অ্যাপের WB লোড আনলোড অপশনটিতে ক্লিক করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত আলু চাষি ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। নমস্কার শাহেনশাহ দা। নমস্কার দাদা। গতকাল আমরা দেখলাম যে প্রায় 1 কোটিরও বেশি মানুষের, বিশেষ করে মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা ঢোকা শুরু হলো অন্নপূর্ণা যোজনার। এটা নিয়ে কি বলবেন? গতকাল তো সবাই আমরা দেখেছি প্রায় 1 কোটি প্লাস মহিলারা অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকেছে। এটা খুব সুন্দর বার্তা এবং সুস্বাগতম। এটা নিয়ে তো কোনো জবাব হয় না। এবং তার সঙ্গে যদি চাষিদের যে সমস্ত প্রকল্পে চাষিদের আস্থা দিয়েছে, হুম এই বিশেষ করে আলুর ভর্তুকিটা নিয়ে হুম 200 টাকা পার কুইন্টালে যেটা দিয়েছে, এটা যদি প্রসেসিং যদি ঠিকঠাক যদি করে চাষিরা যদি পেয়ে যায় তাহলে তো খুবই উপকার হয়। হুম এর চাইতে আর উপকারের জায়গা নাই। হুম হুম। বা তাড়াতাড়ি যদি আরো এটা নিয়ে ভাবনা চিন্তা করে। এটা নিয়ে তাড়াতাড়ি যদি যত এগ্রি হবে তত খুবটা ভালো হবে, চাষির জন্য মঙ্গল হবে। আচ্ছা, বুঝলাম। তো আজকে জুলাইয়ের 2 তারিখ, আপনাদের যে 8 মাইল মোকাম, কিরকম কি মার্কেট আছে আজকে? আমাদের এখানে আজকে 50 কিলো রেডির দাম হচ্ছে 350 টাকা, পোগরাজ পোহরা 350 টাকা, আর জ্যোতি আলু আর জ্যোতি যেটা আমাদের লোকাল জ্যোতি হয় সেটা হচ্ছে 430 টাকা। কত? 400? 430 টাকা প্যাকেট। 430 টাকা প্যাকেট লোকাল যে হ্যাঁ। জ্যোতিটা, এটা কি গড় হ্যাঁ, বাছাই হয় না local। ডালা বাছাই হয়? আমাদের এটা মোটামুটি ধরেন কম বেশি ডালা বলা যায় এটা আমার। ভালো বড় বাছাই হয়? হ্যাঁ, একদম বড় বাসায় ভালো। এটা লোকালের জন্য আমাদের এটা লোকালেই চাহিদা থাকে, বাইরে কোথাও যায় না। আমাদের মালদা ডিস্ট্রিক্টের মধ্যে আর অনলি ফর টাউনের মধ্যেই ডিমান্ড থাকে। পোগরাজের ক্যাট এবং কাটপিসের কি রেট আছে ক্যাট গড় বাছাই? কাটপিস বিক্রি নেই, ও এই পর্যন্ত কোনো ক্যাট কাটপিস বিক্রি নেই। ক্যাটকে ফেলে দিয়ে কাটপিসকে ফেলে দিতে হচ্ছে। ও, ক্যাটটা নিয়ে গিয়ে আবার হিমঘরে গিয়ে আবার পুনরায় সেটাকে সংরক্ষণ করা হচ্ছে। আর জ্যোতি আলুর যেটা মাঝারি হচ্ছে তার কি রেট আছে? আমাদের এখানে জ্যোতি মাঝারি তো হয় না, সেখান থেকে কেটে একটু ধরেন যে কেটটা করা হয়, বাকিটা মোটামুটি সাইজ আলু করা হয়। পোগরাজ আর জ্যোতি আলুর ফ্রি বন্ড আজকের দাম? আজকে আপনার পোখরাজের দাম হচ্ছে 150 টাকা প্যাকেট, আর জ্যোতি হচ্ছে 210 থেকে 220 টাকা। বাহ, জ্যোতি 210 থেকে 220 টাকা। তা তুলনামূলক তো আপনাদের জেলাতে বোধহয় জ্যোতি আলুটা কমই থাকে না, যেটা বেশিরভাগ হ্যাঁ, আমাদের এখানে কম থাকে। অধিকাংশটাই পোগরাজ। হ্যাঁ, অধিকাংশটাই পোখরাজ। এই যে গত সোমবার, এই খবরটা আমার নেওয়া হয়নি, আপনার কাছ থেকেই নেই। গত সোমবারে যখন বাজেট নিয়ে, মানে গত সোমবার বলাটা ভুল, অ্যাকচুয়ালি 22 তারিখে, জুনের 22 তারিখে যখন বাজেটে ঘোষণা হয় যে আলুর ভর্তুকির ব্যাপারটা, তারপরে বুধবারে বুধবারে মার্কেটটা অনেক জায়গাতেই হাই হয়েছিল। এটা কৃত্রিম ক্রাইসিসই হোক বা বিভিন্ন জায়গায় মনসা পূজার জন্যই হোক, হাই হয়েছিল। তারপরে আবার যথারীতি অনেকটাই ডাউনে বা অনেকটাই আবার কমেও গেছে, বা যে জায়গায় ছিল সে জায়গাতে চলেছে। সাউথ বেঙ্গলের কথা বলছি। ওই যে হাই হওয়ার ব্যাপারটা আপনাদের ওদিকেও কি হয়েছিল? দেখুন, আমাদের এখানে হাই হয়েছিল এবং গোটা পশ্চিমবাংলায় হাই হয়েছিল। হাই ও। হওয়ার কারণটা হচ্ছে যে সরকারের দিক থেকে যে ভর্তুকির যে ইয়েটা, হুম
ভর্তুকির যে একটা মানে আভাস, এবং সেটা প্রত্যেক চাষিদের কানে চলে যায়, এবং ওনারা কিন্তু চাষিরা কিন্তু বন্ডটাকে স্থগিত করে দেয়। হুম যদি ভর্তুকির টাকা যদি আমরা পেয়ে যাই, তাহলে অলরেডি কিন্তু ফ্রি বন্ডের দাম বেড়ে যাবে। হুম এই ভাবনা চিন্তে চাষিরা কিন্তু অলরেডি আলুটাকে বন্ডটাকে স্টক করে দেয়। হুম। তার কারণের জন্য 2-10 টাকা মার্কেটটা খুব একটা হাই নয়, 2-10 টাকা মার্কেটটা কিন্তু আপ হয়। মানে আজকে যেটা ধরুন পোকরাজ বললেন 350 টাকা 50 কেজির দাম, আর জমিটা হচ্ছে 430 টাকা। এটা ওই যে সেই দিনে মানে বুধবারে এই দামগুলো কত অব্দি হাইয়েস্ট উঠেছিল? এটা আপনার পোকরা ছিল 360 টাকা, আর জ্যোতি ছিল আপনার 450 টাকা। আচ্ছা, সেইখান থেকে আজকে জ্যোতি মানে ওটাই হাইয়েস্ট দাম উঠেছিল এই সিজনে। হ্যাঁ হ্যাঁ ঠিক, এটা হচ্ছে হাইস্ট দাম। বাছাই একদম ভালো বাছাই, এর থেকে বেশি আর ওঠেনি না না না, এর থেকে এই বছরে 26-এ। 2026 এর থেকে আর ভালো মার্কেট উঠেনি। ও হ্যাঁ, দিয়ে কিছু একটা বলছিলেন তো এখন ফের পুনরায় আবার কি ওই মানে আগের মানে বুধবারের আগে মানে 24 তারিখের আগে যে দামটা ছিল আবার ফের সে দামটাতেই চলে এসছে। হ্যাঁ 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 ঠিক। তো এই কদিনে নিকাশি কিরকম কি হলো? মানে প্রথম যখন আপনি বলছিলেন যে খবর ছড়ানোর পর আপনাদের যে স্থানীয় ওখানে যে মোকাম বা স্থানীয় যে স্টোরগুলো 8 মাইল বা মালদার, সেখানে বলছিলেন যে আলু নিকাশিটা কম হয়েছিল, এখন কি নিকাশিটা ঠিকঠাক হয়েছে বা এখন মার্কেটে? নিকাশি মোটামুটি ঠিক আছে। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভস ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেমচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা NA হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,072। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি SGS KF কেতন JF NAF TF সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। ITC টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা TC রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। বিশেষ করে গড়ের মার্কেটে এখন চাহিদা কেমন আছে? আপনারা এখন কোথায় কোথায় আলু দিচ্ছেন? আমাদের এখন আপাতত আমাদের লোকালটাই ডিমান্ড আছে, কোনো বাইরের কোনো ডিমান্ডিং নাই, লোডিং কোনো খবর নাই। হ্যাঁ, আপনার ওই ধরেন যে মালদা জেলা, আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কিছুটা ঝাড়খণ্ডের অংশ, কিছুটা বিহারের অংশ। বিহারে কি ওই গড়ের এগুলোই যাচ্ছে না বিহারে গুল্লাটা যাচ্ছে? না, বিহারে আপনার মিডিয়াম আলুটা যায়, মাঝারি আলুটা যায়, মিডিয়ামটা। জ্যোতিরটা না পোকরাজেরটা? পোখরাজেরটা। পোকরাজের মাঝারির কি দাম আছে মোটামুটি আজকে? পোখরাজের মাঝারি না, ধরুন যে ওই মিডিয়াম দানাটা, বিহারে মিডিয়াম দানাটা একটু ডিমান্ড থাকে। হ্যাঁ হ্যাঁ। একই দাম, আজকের দামই ওই 350 টাকা। ও মানে এটাকে মাঝারি বলা যায় না, এদের বিহারে একটু
মিডিয়াম দানার ডিমান্ড থাকে। স্ট্যান্ডার্ড দানা আমাদের লোকালে চলে, ওর থেকে ওখান থেকে একটু ইয়ে মানে ওখান থেকে একটুকে আলুকে ঠিকঠাক কোয়ালিটি করে নিতে হয়। আচ্ছা, আমি গতকালকে আমাদের ইন্ডিয়া পটেটো অ্যাপে দেখছিলাম, মানে আমাদের অ্যাপে তো একদম পুরোনো দিনের সব কোথায় কি আছে বা কি হয়েছে সব দেখা যায়। তো যেমন দেখছিলাম যে 25 সালে জুনের শেষ পর্যন্ত 30শে জুন পর্যন্ত গোটা বাংলায় যে আলুটা লোড হয়েছিল 20% নিকাশি হয়ে গেছিল। সেখানেতে এই বছরে মানে 26 মে পর্যন্ত টোটাল নিকাশি হয়েছিল প্রায় নিয়ার অ্যাবাউট 5%-এর মতো। টোটাল মে এবং জুন মিলিয়ে এই মাসে টোটাল গোটা রাজ্যে কত নিকাশি হবে আইডিয়া করছেন? আমাদের পর্যন্ত ধরুন টোটাল সারা বাংলার কথা বলুন। পার্সেন্টেজ অনুযায়ী দেখতে গেলে তো দেখুন আজকে তো 2 তারিখ, হ্যাঁ, মোটামুটি 16-17% আইডিয়া রাখতে পারেন। টোটাল 16 থেকে 17% হবে মনে হচ্ছে। হুম। মানে আগের মাস অবধি ছিল যেটা 5%, প্রায় নিয়ার অ্যাবাউট মানে আগের মাস অবধি মানে ধরুন মে মাস পর্যন্ত, এপ্রিল এবং মে মিলে সেটা এ মাসে প্রায় 16-17 ধরছেন, মানে 11 হ্যাঁ হবে হবে। হ্যাঁ। আচ্ছা, তো ধরুন মানে তাও যদি দেখা যায় তাহলে গত বছর থেকে আজকের দিনে দাঁড়িয়ে তো স্টকটা বেশিই রইলো। মানে গত বছরে 14,83,00,000 লোড হয়েছিল, এবছরেতে প্রায় 16,01,00,000 প্যাকেট, যেটা আলু ব্যবসায়ী সমিতির যে হিসেব সেই হিসাব অনুযায়ী লোড হয়েছিল। মানে গত বছর থেকে এখন স্টকটা কিন্তু বেশি রয়ে গেল। তো এই ক্ষেত্রে মার্কেটটা কিরকম কি হবে বলে মনে হচ্ছে এই মাসের নিকাশি রিপোর্ট পাবলিশ হলে? দেখুন মার্কেট তো যা পজিশন আছে সেটা প্রাকৃতিকের উপর নির্ভরশীল করবে। হ্যাঁ, প্রাকৃতিক এখন যদি বৃষ্টি বাদল প্রাকৃতিক কেমন যাবে তার উপরে মার্কেটটা ডিপেন্ড করবে। কারণ যেভাবে স্টক রয়েছে আমাদের বেঙ্গলে, হ্যাঁ, হ্যাঁ। তাতে মনে হচ্ছে না যে আলুর মার্কেটটা খুব একটা ভালো জায়গায় উঠতে পারে। যে প্রাকৃতিক উপর নির্ভর করবে আলু কোন জায়গায় কি নিয়ে যাবে। আলু তো গোল জিনিস, কেউ সমীক্ষা করতে পারে না। আচ্ছা, ধরুন আপনাদের ওখানে যারা কৃষক রয়েছেন তারা এক্স্যাক্টলি কি চাইছেন, যে এই মানে ভর্তুকিটা কিসের মাধ্যমে দিলে তারা উপকৃত হবে, যদি সত্যি দেখুন সরকার দেবে বলে? ভর্তুকিটা কি প্রসেসে দিবে এখন সরকাররাই ভাববে। এখন আপনি ভাবছেন আপনার মতো, আমি ভাবছি আপনার মতো। হ্যাঁ, আমরা যদি বলি যদি পিএম কিষাণ যোজনায় যদি দেয়, হ্যাঁ। তাহলে এখন কি কি সঠিক বাছাই নিবে যে কার কতটা আলু রয়েছে, না, কিভাবে পিএম কি দিবে। কিষানের তো আলাদা করেছে, যেমন কৃষক হ্যাঁ, বন্ধু- এবার ধরুন আপনি কিভাবে প্রসেসে নেবে। আপনি কি কোল্ড স্টোরের মাধ্যমে কি ভাড়ার মুকুবের মাধ্যমে দিবেন, হুম। না যে বন্ড নিয়ে যাবে সে করবে, না কি প্রসেসে করবে, সেটা সরকারি ভাবনা করবে এটা কি করা যায়। হুম, দেখুন আমরা তো চাইবো যে যাদের কাছে আলু আছে তারা সঠিকভাবে ভর্তুকির টাকা পায়। এখানে কোনো রকম যদি কোনো দুর্নীতি হয় তাহলে কিন্তু এটা খুব অন্যরকম জায়গা, এটা আলাদা বার্তা দাঁড়াবে। কারণ এই আলু নিয়ে তো বহুত আপনারা দেখেছেন বিগত দিনে বহুত একটা খুব বড় একটা ধ্বংসের একটা ধরুন যে আলু শিল্প নিয়ে একদম ধ্বংসের পথে চলে গেছে। কারণ আগামীতে আমরা চাইবো আলুটা ভালো নিয়ে সরকার ভালো নিয়ে ভাবুক, জনসাধারণকে দেখুক, চাষিকে দেখুক, ব্যবসায়ীকে দেখুক, কোল্ড স্টোর মালিকের দিকে সবার দিকে আলু নিয়ে ভাবনা নিয়ে চলুক। আলু আমাদের একটা গ্রামগঞ্জের অর্থকরী ফসল। আমরা খুব খুব আশা নিয়ে আলু চাষ করি। আমরা দেখুন আমি প্রথমে চাষির ঘরের ছেলে, তারপর পরে ব্যবসাদার। 1 বিঘা আলু তৈরি করতে আজকের বাজারে 30,000 টাকা খরচ। হুম, 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 30,000 টাকা খরচ। হুম, আজকে ধরুন এবছর 2026 সালে সেখানে চাষিরা, আমি নিজে 5 বিঘা আলু চাষ করেছি। 5 বিঘা আলুতে আমি 1.5 লক্ষ টাকা খরচ করেছি। আমি 5-15 75,000 টাকা বিক্রি পেয়েছি। হুম, 120 দিন চাষ করে আলু তৈরি করে আমি বেচে পেয়েছি। চাষিরা যে দুর্দিন অবস্থা দেখেছে 26 সালে, আগামী দিনে হুম, 2027 হোক 28 হোক, আগামী দিনে এই ধরনের যদি চাষিরা যদি আলুর পক্ষে যদি দেখে, তাহলে আলু থেকে চাষিরা অলরেডি মুখ ফিরিয়ে নেবে। হুম। এখন এটাকে নিয়ে সরকারের পক্ষ থেকে সরকারকে নিয়ে এটা খুবই আলুকে নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবা উচিত। দেখুন আজকে চাষিরা জনসাধারণ, ওটা অল ইন্ডিয়ার খবর বলেন, বেঙ্গলের খবর বলেন, দেখুন আলু নিয়ে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু সবার কানে কানে খবর থাকে। আলু কিন্তু গ্রামগঞ্জে কিন্তু অর্থকরী ফসল। কি বলেন আপনি? হুম, 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 হুম। এটা একদম। এটা মানছেন আপনি? একদম। ধরুন এবং- একদম একটা চাষি সারা বছর যা করলো তাতে আলুর উপর নির্ভরশীল থাকে। হুম, হুম, আমাদের গ্রামে ছেলের বিয়ে দিবে, মেয়ের বিয়ে দিবে, জমি জায়গা কিনবে, আর জায়গা বিভিন্ন অংশ আলুর উপর ভিত্তি করে।
কিন্তু আলু যদি আলুকে পিছিয়ে ফেলে দেয় হুম। তাহলে চাষিরা কি নিয়ে বাঁচবে? ধরুন ধান চাষ করছে, ধানে খুব একটা কিছু কোনো প্রফিট নেই। এবং ধানেরটা Something সব থেকে হচ্ছে। বড় কথা কি, ধানেরটা হচ্ছে মানে ওটা একটা ফিক্সড। হুম। আলুতে কি হয়, এক এক বছর লটারির মতো হয়, তাই না? কিন্তু ধানেরটা ফিক্স। তাহলে সুতরাং আলুটা এমন একটা মানে ফসল, আলু করতে করতে কিন্তু মানে তারা একটা মানে আলুতে যদি মানে চাষিরা যদি পয়সা থাকে, সেক্ষেত্রে না আলু মানে আপনারা দেখবেন আপনাদের আড়তের বা বাজারে ধরুন যে আরো পারিপার্শ্বিক যে সমস্ত ব্যবসা বা দোকানদানি আছে, সেগুলোও দেখবেন ভালো চলে। ধরুন আপনাদের যে ঈদ গেল, ঈদে অন্যান্য বছরের মতো এবছরে নিশ্চয়ই দোকানে কারো অন্যান্য দোকানে সেরকম বেচাকেনা হয়নি। আমাদের যে ধরুন কিছুদিন আগে যে জামাই ষষ্ঠী গেল, বা এই যে ধরুন কিছুদিন আগে যে মনসা পুজো বা বিভিন্ন জায়গায় পুজো আজা হয়, চাষিদের হাতে পয়সা নেই বলে না আরো আরো আনুষঙ্গিক যে সমস্ত দোকানগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু মার খায়। হুম। তো এই যে ধরুন কৃষকরা একটা ভর্তুকি আমাদের ধরুন বিভিন্ন ভিডিওর মাধ্যমে কমেন্ট লিখছেন বা বলছেন যে এই ভর্তুকির ব্যাপারটা, এগুলো বিষয়টাকে মনে মনে রেখে আলুটা তো বিক্রি করতে থাকা উচিত, তাই না? মানে ধাপে ধাপে। না, সে তো 100 বার আপনি যেটা বলছেন, আপনার 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 মতে আমি একদম একমত। আলু চাষিদেরকে আমিও বলবো, আগে আমি প্রত্যেকটা আমি আপনার খবরের মাধ্যমে বলে থাকি, চাষিদেরকে 3 প্রসেসে আলু বেচা আমার মনে হয় উচিত। ধরুন আপনি 1000 প্যাকেট আলু রেখেছেন, তো আপনি 300 করে বেচুন না, আপনি হুম, হুম, পাটে পাটে কেটে বেচুন। হুম, পাটে পাটে বেচতে থাকুন, খারাপ বাজার, মন্দ বাজার, ভালো বাজার, আপনি অ্যাভারেজ একটা বাজার পেতে থাকবেন। হুম, হুম, কিন্তু চাষিরা যদি অলরেডি যদি বনটাকে স্টক করে দেয়, তাহলে কিন্তু স্টকের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তাতে কি ব্যালেন্স হয়ে যাচ্ছে। হুম, হুম, হ্যাঁ, আলু দেখুন, আলু কখন কোন সময় মার্কেট খেলবে কেউ বলতে পারবে না। হুম, হুম, ধরুন আজকে 150 টাকার বন যে 300 টাকা হবে না, এর কোনো গ্যারান্টি নেই। 150 টাকার বন যে ফ্রি বন হয়ে যাবে না, এর কোনো মানে নেই। না, আমরা দেখেছি 2025 সালে আমরা দেখেছি আলু নিলাম হয়ে গেছে। হুম, হ্যাঁ, আমরা এখনো দেখছি যে আলু খুব একটা খারাপ জায়গায়, বা খুবই মানে আপনাকে বলে বোঝাতে পারবো না আলুটা কোন জায়গায় যাবে। প্রাকৃতিক ধরুন আমাদের যে বেঙ্গলে যে আলুটা স্টক আছে, হুম, আপনি ভাবুন তো 16 কোটি প্লাস আলু লোড আছে। এই 16 কোটি প্লাস আলু মনে হচ্ছে যে আপনার যদি প্রাকৃতিক বিপর্যয় না হয়, তাহলে আলুটা মনে হচ্ছে কি আপনার আলুটা খেয়ে শেষ করবে। ওইটাই। এবং গত বছরে ধরুন 1483 লোড আমরা 14 হয়েছিল। কোটি 83 দেখেছি, আমরা 14 হ্যাঁ। কোটি 83 দেখেছি আলু নিলাম হয়ে গেছে। হুম, স্টোরে আলু আমরা নিজে আনতে যাইনি, ব্যবসাদার আনতে যাইনি। হুম। তাহলে আপনি আজকে দেখুন 16 কোটি আলু লোড হয়ে, তাহলে প্রাকৃতিক বিপর্যয় যদি না হয়, তাহলে আলুটা কোন জায়গায় যাবে? এবং গত বছরে চাষিদেরকে আজকের দিনে দেখুন, দাঁড়িয়ে চাষিদের ভাবনা হচ্ছে আমরা চাষ করেছি রেখেছি, যদি 2 টাকা পয়সা পাই, বেশি বাড়তি পাই, কেন ওইটা তো পুরো বছরের উপর নির্ভরশীল হয়। হ্যাঁ, আলুর মার্কেট যদি শর্ট থাকে, অটোমেটিক মার্কেটই কথা বলবে। আপনি আলুর দামটা কোথায় যাবে? দেখুন আলুর মার্কেট কেউ নাই যে আলুর মার্কেটকে চেপে দিবে আর কে উঠিয়ে দিবে। এত বড় আমি বলি, মানে আমি আমার অভিজ্ঞতায় বলি, আলুর মার্কেটকে কেউ চেপে দিয়ে কেউ উঠিয়ে দিবে এত বড় কোনো ব্যবসাদার আমাদের বেঙ্গলে নেই। না, মার্কেটই কথা বলবে যে কোথায় যাবে, কোথায় আসবে। ওইটাই। আর আলু থেকেও ভগবানও নয়। না 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 না, তাকে তো বলে দিলাম। ওইটাই। তো দেখা যাক এখন কি হয়। তবু হ্যাঁ, একটা জিনিস কি, যে যখন আপনি একটা কথা বললেন প্রাকৃতিক বিপর্যয়, না আমার মনে হচ্ছে গত বছরের থেকে এবছরে কম হচ্ছে। মানে ঝড় জল বৃষ্টি বলুন, আজকে আষাঢ়ের বোধহয় 20 তারিখ সম্ভবত। ঠিক ঠিক আষাঢ়ের বোধহয় আজকে 20 তারিখ, বাংলা ইংরেজি জুলাইয়ের 2 তারিখ। তো গত বছরে আজকের দিনে দাঁড়িয়ে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, লাগাতার যে বৃষ্টি হয়েছে, তার থেকে কিন্তু এবছরে মনে হচ্ছে বৃষ্টিটা কম হলো এখনো পর্যন্ত। হ্যাঁ। না দেখুন, বৃষ্টি হয়েছে ঘন ঘন, কিন্তু হ্যাঁ, বৃষ্টির যে আপনাদের মাত্রা- ওদিকে হয়েছে। উত্তরবঙ্গে তো হুম, হুম। শুনছি যে মার্চ থেকে রেগুলারই বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের এই সাউথ বেঙ্গলে হচ্ছে, হয়নি বলবো না, বাট মনে হচ্ছে যেন যে গত বছরে যে লাগাতার বৃষ্টিটা হচ্ছিল তার তুলনায় মনে হয় বৃষ্টিটা একটু কম হয়েছে। জানি না, হুম, এটা ভুলও হতে পারি, ঠিকও হতে পারি। হুম। তো যাই হোক, থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে।
আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।